বাংলাদেশ ডাক বিভাগ, ডাক অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা এর নিয়োগ বিজ্ঞপ্তিতে সকলকে স্বাগতম জানাচ্ছি। বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ অ্যাপ্লিকেশন করতে পারবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। বরাবরের মতো আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে সকলকে স্বাগতম জানাচ্ছি। এই অ্যাপ্লিকেশনটি কিভাবে করতে হবে, কতটি পদ আছে, কখন করতে হবে, কত টাকা লাগবে, শিক্ষাগত যোগ্যতা কতটুকু, কখন শুরু হবে, কখন শেষ হবে, এই সকল গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। তার আগে ভিউয়ার্স, একটি ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সাথে সাথে আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায়। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের নতুন ভিডিওটি। বাংলাদেশ ডাক বিভাগ, ডাক অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 11/7/2021। এক নম্বরে যে পদটি আছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট, 12,500 থেকে 30,230, গ্রেড 11, অর্থাৎ এখানে পদের সংখ্যা আছে 8টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, শিক্ষাগত যোগ্যতা। এখানে অফিসের নাম, ইউনিট বা কর্মস্থল হতে পারে সমগ্র বাংলাদেশ। 2 নম্বর আছে ইন্সপেক্টর অফ পোস্ট অফিসেস, ইন্সপেক্টর অফ রেলওয়ে মেইল সার্ভিসেস, ইন্সপেক্টর অফ PLI, ইন্সপেক্টর PTC, ইন্সপেক্টর অফ পোস্ট অফিসেস, ইন্সট্রাক্টর PTC, ইন্সট্রাক্টর অফ RMS, 11,300 থেকে 27,300, গ্রেড 12। এখানে পদের সংখ্যা আছে 91টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ কর্মস্থল হবে সমগ্র বাংলাদেশ। 3 নম্বরে যে পোস্টটি আছে সে পদটির নাম হলো স্টিপার কাম রিটাচার, অর্থাৎ এখানে 11,300 থেকে 7,300, গ্রেড 12। এখানে পদের সংখ্যা আছে 1টি। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, কোন স্বীকৃত বোর্ড, ইনস্টিটিউট, প্রতিষ্ঠান হতে প্রিন্টিং টেকনোলজি, গ্রাফিক্স আর্টস এন্ড ট্রেড কোর্সধারী, অর্থাৎ এখানে একটি নির্দিষ্ট একটি ট্রেডে অভিজ্ঞতা চাইছে, অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। এখানে পোস্টাল প্রিন্টিং প্রেস, টঙ্গী, গাজীপুর, এখানে কর্মস্থল এখানে হবে। 4 নম্বরে যে পোস্টটি আছে সহকারী ডাক অধিদপ্তর, 11,000 থেকে 26,590, গ্রেড 13। এখানে পদের সংখ্যা আছে 4টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমমান বা স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে, অর্থাৎ এখানে কর্মস্থল হবে ডাক অধিদপ্তর, ঢাকা। 5 নম্বরে যে পোস্টটি আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, স্টেনোগ্রাফার, অর্থাৎ 11,000 থেকে 26,590, গ্রেড 13। এখানে পদের সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী ও সমমানের CGPA তে স্নাতক বা সমমানের ডিগ্রি। এখানে কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে। ষাটলিপিতে অর্থাৎ শর্টহ্যান্ডে আপনার গতি থাকতে হবে যথাক্রমে 80 শব্দ থেকে 50 শব্দ, এবং কম্পিউটার মধ্যক্ষণে থাকতে হবে বাংলা বা ইংরেজিতে 30 শব্দ বা 25 শব্দ থাকতে হবে, অর্থাৎ এখানে কর্মস্থল হবে ডাক অধিদপ্তর, ঢাকাতে। 6 নম্বরে যেই পোস্টটা আছে সে পদটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পোস্ট। পোস্টের নাম হলো উপজেলা পোস্টমাস্টার, 11,000 থেকে 26,590, অর্থাৎ গ্রেড আছে এখানে 13। এখানে পদের সংখ্যা 96টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA তে স্নাতক ডিগ্রি। এখানে কর্মস্থল হবে সমগ্র বাংলাদেশ, অর্থাৎ এখানে আরেকটি জিনিস বলে রাখি, এখানে কয়েকটি জেলা উল্লেখ করা আছে, যেমন যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, নওগাঁ,
পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 7 নম্বরে যে পোস্টটি আছে কম্পিউটার অপারেটর, 11,000 থেকে 26,590, অর্থাৎ গ্রেড এখানে 13। আর এখানে পদের সংখ্যা আছে একটি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমান বা সমমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দ গতি সম্পন্ন হতে হবে, অর্থাৎ স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এখানে কর্মস্থল হবে ডাক অধিদপ্তর, ঢাকা। 8 নম্বর আছে মনোটাইপ কিবোর্ড অপারেটর, অর্থাৎ এখানে 11,000 থেকে 26,590, গ্রেড 13। এখানে পদের সংখ্যা আছে একটি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমমানের ডিগ্রি এবং প্রথম শ্রেণীর প্রিন্টিং প্রেসে ইংরেজি বা বাংলা উভয় ভাষায় স্বয়ংক্রিয় কম্পোজিশন সহ মনোটাইপ কিবোর্ড চালনায় 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, তো কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। এখানে কর্মস্থল হবে পোস্টাল প্রিন্টিং প্রেস, টঙ্গী, গাজীপুর। 9 নম্বরে যে পোস্টে আছে উচ্চমান সহকারী, এখানে 10,200 থেকে 24,680, এখানে গ্রেড 14। পদের সংখ্যা আছে এখানে 3টি। এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী সমমানের সিজিপিতে সমমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে, কম্পিউটারের গতি থাকতে হবে, বাংলায় 30 এবং ইংরেজিতে 25 শব্দ। এখানে কর্মস্থল হবে ঢাকা, ডাক অধিদপ্তর, ঢাকা। 10 নম্বর যে পদটি আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, টেনোটাইপিস্ট, 10,200 থেকে 24,680, গ্রেড হলো 14। এখানে পদের সংখ্যা আছে 8টি। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক এবং সমমানের ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, ষাটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি থাকতে হবে, বাংলা ইংরেজিতে 70, বাংলায় 45 এবং কম্পিউটার থাকতে হবে বাংলায় এবং ইংরেজিতে 30 বা 25 শব্দ। এখানে কর্মস্থল হবে ডাক অধিদপ্তর, ঢাকা। 11 নম্বর যে পোস্টে আছে কেশিয়ার, 10,200 থেকে 24,680, গ্রেড 14। পদের সংখ্যা একটি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য অনুষদে যে কোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। এখানে কর্মস্থল হবে পোস্টাল প্রিন্টিং প্রেস, টঙ্গী, গাজীপুর। 12 নম্বরের পোস্টে আছে মেশিনম্যান, অফসেট প্রিন্টিং, লেটার প্রিন্টিং, 10,200 থেকে 24,680, গ্রেড 14। পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ এখানে প্রথম শ্রেণীর প্রিন্টিং প্রেসের আধুনিক অফসেট প্রিন্টিং মেশিন রক্ষণাবেক্ষণ পরিচালনা 7 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 13 নম্বরের যে পোস্টটি আছে সেই পোস্টটি বলে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, 9,700 থেকে 23,490, গ্রেড হলো 15। পদের সংখ্যা আছে এখানে 4টি। কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। এখানে কর্মস্থল হবে আন্তর্জাতিক ডাক হিসাবরক্ষণ অফিস, ঢাকা। তারপর 14 নম্বরে যে পদটা আছে ড্রাফটসম্যান, সেখানে 9,700 থেকে 23,490, গ্রেড 15। এখানে পদের সংখ্যা আছে একটি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যানশিপ সার্টিফিকেটধারী। এখানে কর্মস্থল হবে ডাক অধিদপ্তর, ঢাকা। 15 নম্বরটা ড্রাইভার, ভারী লাইসেন্সধারী হতে হবে, অর্থাৎ 9,700 থেকে 23,490, গ্রেড 15। এখানে পদের সংখ্যা আছে 2টি। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, ভারী গাড়ি চালানোয় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে কর্মস্থল হবে পোস্টাল প্রিন্টিং প্রেস, টঙ্গী, গাজীপুর। অর্থাৎ 16 নম্বরে যে পদটি আছে ড্রাইভার হালকা, অর্থাৎ হালকা লাইসেন্সধারী হতে হবে, 9,300 থেকে 22,490, গ্রেড 16। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, হালকা ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ভারী গাড়ি চালানোর 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে কর্মস্থল হবে ঢাকা অধিদপ্তর, ঢাকা। 17 নম্বর যে পোস্টে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 9,300 থেকে 22,490, গ্রেড 16। পদের সংখ্যা আছে 5টি। কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম 2য় বিভাগ সমমানের সিজিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং
কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলা যথাক্রমে 30 বা 25 শব্দ থাকতে হবে। এখানে ডাক অধিদপ্তর ঢাকা কর্মস্থল হবে। 18 নম্বর যে পোস্টটি আছে মেশিনিস্ট, অর্থাৎ 9300 থেকে 22490, গ্রেড 16। এখানে পদের সংখ্যা আছে একটি। কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। খ নাম্বার আছে কোন স্বীকৃত বোর্ড ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ট্রেড কোর্সধারী। এখানে কর্মস্থল হবে ডাক অধিদপ্তর ঢাকা। 19 নম্বরে যে পোস্টে আছে ডাটা এন্ট্রি অপারেটর, 9300 থেকে 22490, গ্রেড 16। এখানে পদের সংখ্যা আছে 4টি। কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 30 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতি থাকতে হবে। স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টের উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এখানে কর্মস্থল হবে ডাক অধিদপ্তর ঢাকা। 20 নম্বরে যে পোস্টটি আছে পোস্টাল অপারেটর, 9300 থেকে 22490, গ্রেড 16। এখানে পদের সংখ্যা আছে একটি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা। এখানে কর্মস্থল পোস্টাল প্রিন্টিং প্রেস, টঙ্গী, গাজীপুরে। 21 নম্বর যে পোস্টটি আছে যে গ্রেনিং মেশিন ম্যান, এখানে 9300 থেকে 22490, গ্রেড 16। পদের সংখ্যা আছে একটি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এখানে কর্মস্থল হবে পোস্টাল প্রিন্টিং প্রেস, টঙ্গী। 22 নম্বরে যেটি আছে সহকারী মেশিন ম্যান, 9300 থেকে 22490, গ্রেড 16। পদের সংখ্যা আছে একটি। এখানেও আছে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এখানে পোস্টাল প্রিন্টিং প্রেস, টঙ্গী, গাজীপুরে তার কর্মস্থল হবে। 23 নম্বর যে পদটি আছে বাইন্ডার হেল্পার, অর্থাৎ 8500 থেকে 20570, গ্রেড হলো 19। এখানে পদের সংখ্যা আছে একটি। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এখানে কর্মস্থলে পোস্টাল প্রিন্টিং প্রেস, টঙ্গী, গাজীপুর। 24 নম্বরে যে পদটি আছে ইনোটম্যান, 8500 থেকে 20570, গ্রেড 19। এখানে পদ সংখ্যা আছে 2টি। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ এখানে ক্লিনিং, অয়েলিং এবং লুব্রিকেশন, ইনকিং, ড্রাম্পিং, অফসেট, রিডিং এ লেটার, প্রেস, প্রিন্টিং মেশিন কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে কর্মস্থল হবে পোস্টাল প্রিন্টিং প্রেস, টঙ্গী, গাজীপুর। 25 নম্বর যে পদটি আছে প্যাকার, 8500 থেকে 20570, গ্রেড 19। এখানে পদের সংখ্যা আছে 2টি। কোন স্বীকৃত বোর্ড হতে স্কুল মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী অবশ্যই এখানে হতে হবে। কর্মস্থল হবে পোস্টাল প্রিন্টিং প্রেস, টঙ্গী, গাজীপুর। 27 নম্বরে যে পদটি আছে পোর্টার, 8250 থেকে 20010, গ্রেড সংখ্যা 20। এখানে পদের সংখ্যা আছে একটি। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এখানেও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। পোস্টাল প্রিন্টিং প্রেস, টঙ্গী, গাজীপুর। 27 নম্বরে যে পদটি আছে অফিস সহায়ক, 8250 থেকে 20010, গ্রেড হলো 20। এখানে পদের সংখ্যা আছে 16টি। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ। ডাক অধিদপ্তর ঢাকা ও পোস্টাল প্রিন্টিং প্রেস, টঙ্গী, গাজীপুর। 28 নম্বরে যে পদটি আছে নিরাপত্তা প্রহরী, এখানে 8250 থেকে 20010, গ্রেড 20। এখানে পদের সংখ্যা আছে একটি। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী। পোস্টাল প্রিন্টিং প্রেস, টঙ্গী, গাজীপুর। 29 নম্বরে যে পদটি আছে পরিচ্ছন্নতা কর্মী, সুইপার, অর্থাৎ 8250 থেকে 20010, গ্রেড 20। এখানে পদের সংখ্যা আছে 2টি। অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। মোট পদে শতকরা 80% জাত হরিজনের জন্য বরাদ্দ থাকবে এবং জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সাধারণ প্রার্থীদের দ্বারা পূরণ করা হবে, অর্থাৎ ডাক অধিদপ্তর ঢাকা বা পোস্টাল প্রিন্টিং প্রেস, টঙ্গী, গাজীপুর। 30 নম্বর যে পদটি আছে পরিচ্ছন্নতা কর্মী, ক্লিনার, 8250 থেকে 20010, গ্রেড 20। এখানে পদের সংখ্যা আছে একটি। পোস্ট অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষা উত্তীর্ণ, শিক্ষাগত যোগ্যতা। এখানে কর্মস্থল হবে ডাক অধিদপ্তর ঢাকা, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন
ভিউয়ার্স যে 269টি পদ আছে। তবে এখানে আরো কয়েকটি ডিস্ট্রিক্ট আছে, যেমন 23 নম্বর থেকে বাকি যে পদগুলো আছে এগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবেন ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, এই বাকি জেলাগুলা পটুয়াখালী জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এই জেলাগুলাতে আবেদন করা যাবে। তবে সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে বন্ধু এখানে আরেকটা জিনিস বলে রাখি, 11/8/2021 তারিখে প্রার্থীর বয়স অবশ্যই 18 থেকে 30 বছর হতে হবে। আমি আবারও বলছি, 11/8/2021 তারিখে প্রার্থীর বয়স অবশ্যই 18 থেকে 30 বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার ক্ষেত্রে 18 থেকে 32 বছর হতে হবে। এখানে আমি একটা জিনিস বলে রাখি, 4 নম্বরে যে পদটি যে শর্তটা দেওয়া আছে, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা সকল ক্রমিকের প্রার্থীকে অংশগ্রহণ করতে হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবে। অর্থাৎ এখানে 4টি বিষয় আছে, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এই 4টি বিষয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে আরেকটা জিনিস, আমরা যখন অ্যাপ্লিকেশনটি অনলাইনে অ্যাপ্লিকেশন করব, আমাদের এই ঠিকানায় অ্যাপ্লিকেশন করতে হবে এবং আমরা কি পোস্টে কত টাকা অ্যাপ্লিকেশন খরচ যাবে আমি বলে দিচ্ছি। 23, 24, 25, 26, 27, 28, 29, 30 নং ক্রমিকের প্রার্থীকে পরীক্ষার ফি, অনলাইন ফি বাবদ 56 টাকা এবং অন্যান্য ক্রমিকের প্রার্থীদেরকে পরীক্ষার ফি, অনলাইন ফি বাবদ 112 টাকা আমরা টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। অর্থাৎ আমি অ্যাপ্লিকেশনটি কিভাবে করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমরা যদি অ্যাপ্লিকেশনটি এখানে আমাদের ঠিকানাটা এখানে dgbpu.teletalk.com.bd তে চলে যায়, তাহলে আমাদের এখানে একটা ডায়লগ বক্স দিবে। এখানে ডায়লগ বক্সে আছে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ বিজ্ঞপ্তিটা এখানে আছে। আমরা বিজ্ঞপ্তিটা এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পারবো বিস্তারিত কোন কোন পদ, কোন কোন যোগ্যতা, এবং এখানে দেখেন নিচে দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর্ম। অর্থাৎ এখানে ক্লিক করার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবো। আমরা ভিডিওটি দেখার পরে আমরা অবশ্যই বাসায়ও নিজে নিজে আমরা কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে আমরা করতে পারবো। তো আমি দেখিয়ে দিচ্ছি, এখানে যে কোনো একটা পোস্টে, যেই পোস্টে আপনি অ্যাপ্লিকেশন করবেন সেই পোস্টের এগেইনস্টে একটা টিকমার্ক দিয়ে আপনারা নেক্সটে চলে যাবেন। নেক্সটে চলে যাওয়ার পরে দেখেন এখানে একটা ব্ল্যাঙ্ক ফর্ম দিয়েছে। এই ফর্মের ক্ষেত্রে আপনি যা যা তথ্য চাইছে তথ্য দিয়ে আপনারা ফর্মটি পূরণ করতে পারবেন এবং এখানে ভ্যালিডেশন একটা কোড দেওয়া আছে। কোডটি দেওয়ার পরে আপনারা পরবর্তী ধাপগুলো অনুসরণ করে আপনার অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি ধৈর্য সহকারে দেখেছেন। যারা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওটি থেকে লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন আমার ভিডিওটি কেমন হলো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হচ্ছে আরো কোনো নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।